ফোন ধরছে না দেখে বেশ চিন্তায় পড়ে গেলেন জিন। এমনি তাদের মধ্যে কিছু ঠিক নেই, এর উপরে সে দুপুরে বের হয়েছে, এখনো ফেরার নাম নেই। টেনশনে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বলা তো যায় না, বিপদের তো হাত পা নেই। আর ধৈর্য ধরতে না পেরে জাঙ্গুকে ফোন দেয় সে। জাঙ্গু ফোন ধরছে না বলে তার টেনশন যেন আরো বেড়ে গেছে। না জানি জাঙ্কুকতে কোথায় আছে। রাস্তায় পাশাপাশি হাঁটছে জাঙ্কুকতে। দুজনের চোখ মুখ ফুলে রয়েছে। দুঃখের ভার কমিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে তারা। নিতান্ত পরিবহন না পাওয়ার জন্য হাঁটা লাগছে তাদের। বহুদিন পর এভাবে কেঁদেছে জাঙ্কুক, তবে মনটা বেশ হালকা লাগছে। জাঙ্কুক ঠিক বুঝে উঠতে পারছে না এই অনুভূতিটা কেন হচ্ছে। বহুদিন পর কেঁদেছে বলে, নাকি তেকে নিজের চাপা কষ্টগুলো খুলে বলেছে বলে। উত্তরটা তার জানা নেই, খুঁজতেও চায় না জাঙ্কুক। হঠাৎ খেয়াল করলো তে রাস্তার এক কোণায় দাঁড়িয়ে পড়েছে। জাঙ্কুক কাছে যেতেই দেখেছে লোভনীয় দৃষ্টিতে ফুচকার ঠেলার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক হালকা ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে, পা আটকে গেছে নাকি রাস্তায়? চল হাঁটি, একটা রিক্সা পেলেই উঠে যাব। জাঙ্কুক ভাই। তের মুখের করুণ স্বরে ডাক শুনে পিছনে ফিরে তাকায় জাঙ্কুক। দেখে একটা কিউটের ডিব্বা লাগছিল জাঙ্কুকের কাছে। খুব হাসি পাচ্ছিল তখন জাঙ্কুকের। ঠোঁট চেপে হাসি আটকে বলল, কি হয়েছে, আমাকে একটু ফুচকা কিনে দেবে? তোমার তাড়াহুড়ার জন্য পার্সটা আনিনি, আমার না খুব ফুচকা খেতে মন চাচ্ছে। চোখ কুচকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে জাঙ্কুক বলল, কতটা আনহাইজেনিক জানিস? আমার প্রিন্সেস কোনো আনহাইজেনিক খাবার খাবে না। হ্যাঁ, কে বলেছে আনহাইজেনিক? সারা জীবন খেয়ে বড় হলাম, কই তখন তো হাইজিন আর আনহাইজিনের কথা ভাবিনি। আর এক মিনিট, মাত্র তো 7 সপ্তাহের একটু বেশি হয়েছে বাবুর বয়স। জানলে কি করে প্রিন্স না প্রিন্সেস? আমি জানি ও প্রিন্সেসই হবে। যাকগে, জিপ থেকে লোল না ফেলে চল তাড়াতাড়ি। মোবাইলের নেটওয়ার্কও নেই, মা টেনশন করবে। এক প্লেট ফুচকা, এরপর জোরে জোরে হাঁটবো, প্রমিস। একটাও না, পরে পেট খারাপ হয়ে বাথরুমে দৌড়াতে হবে। আর এখন মিসক্যারেজ হওয়ার চান্স অনেক বেশি। আমি চান্স নিতে চাই না। মাত্র ওর হার্টবিট পাওয়া গেছে। শি ইজ নট দ্যাট মাচ স্টেবল। বলে হাঁটা শুরু করলো জাঙ্কুক। তের খুব ফুচকা খেতে মন চাচ্ছিল, কিন্তু এই পাজি লোকটা, উফ, সবকিছু তার মন মতো হওয়া চাই। কেন বাবা, একটু ফুচকা খেলে কি মহাভারত শুরু হয়ে যেত? না, তার প্রিন্সেস নাকি আনহাইজেনিক জিনিস খাবে না। ধুর, ভালো লাগে না। এই খচ্চর লোকটা সারাদিন দাদাগিরি করে। তের ইচ্ছা ছিল জাঙ্কুকের মানিব্যাগটা মেরে ফুচকা খেতে। পর মুহূর্তে মনে হলো সে যা করবে বাচ্চাটাও তাই শিখবে। আর নিজের পরের পকেট মারাটা কেমন হয়ে যাবে না? আমাকে গালানো শেষ হলে কষ্ট করে কি হাঁটবেন? জাঙ্কুকের কথা কানে আসতেই তাড়াতাড়ি হাঁটা শুরু করলো তে। এই লোক কিভাবে যেন মনে পড়তে পারে। সাংঘাতিক লোক। লোকটার জন্য মনে মনেও কিছু চিন্তা করা দায় হয়ে উঠেছে তের। যখন বাসায় পৌঁছায় তারা, তখন ঘড়ির কাঁটায় 9টায় ছুঁই ছুঁই। জিনের কাছে ধুমায় বোকা খেতে হয়েছে জাঙ্কুক থেকে। এতক্ষণ চিন্তায় অস্থির হয়েছিলেন তিনি। প্রেগন্যান্সির সময় কিছু খাওয়ার ক্রেভিং উঠলে সেটা থামানো অনেক কষ্টকর হয়ে যায়। তের ক্ষেত্রেও তাই হয়েছে। ফুচকা খাবার ইচ্ছেটা এখনো বেশ প্রবলভাবে জেগে বসেছে মাথায়। উপরে ফুপির বোকায় আরো মন খারাপ হতে লাগে তার। মুখ কাচুমাচু করে মাথা নিচু করে রাখলে জিন বলেন, হয়েছে, বরকে বকেছে বিধায় তোমার মাথা নিচু করা লাগবে না, রুমে যেয়ে ফ্রেশ হয় না। তেও ভদ্র বাচ্চার মতো রুমে চলে যায়। ফুপিকে তো বোঝাতে পারছে না তার যে ফুচকা খাওয়ার ক্রেভিং উঠেছে। তে রুমে যাওয়ার পর পরে জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলেটাকে আজ অন্যরকম লাগছে জিনের। কেন যেন মনে বেশ প্রশান্তি লাগছে জিনের। আর ছেলেটার চোখে মুখে নতুন করে বাঁচার ইচ্ছের ঝলক ছিল। তবে কি তার ছেলে স্মৃতিকে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? রাত 11টা, জাঙ্কুক এখনো ফিরেনি। তের বেশ চিন্তা লাগছে। লোকটা সেই বেরিয়েছে, এখনো আসার নাম নেই। জিনকে জোর করে ঘুমাতে পাঠিয়ে দিয়েছে সে। বেশি রাত জাগা তার স্বাস্থ্যের জন্য ভালো নয়। বয়স হয়েছে বলে কথা, তাই তে জাঙ্কুকের ফিরা অপেক্ষা করবে। লোকটা ফোনও নিয়ে যায়নি। চিন্তার প্রভাব যেন কাটছেই না। তখনই কেচি গেট খোলার শব্দ পায় তে। দরজায় বেল বাজার আগে দরজা খুলে দাঁড়িয়ে যায় সে। জাঙ্কুক তখন কেবল সিঁড়িতে। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় সিঁড়ি দিয়ে উঠতেই খেয়াল করলো এক রমণী দরজার ধারে দাঁড়িয়ে আছে। হঠাৎ মনে হলো যেন রোজই দরজার কাছে দাঁড়িয়ে আছে। পর মুহূর্তেই চোখের ভুলটা ধরা পড়ে যায়। দরজা ধরে রোজ নয়, তে দাঁড়িয়ে আছে। নীল শাড়িতে মেয়েটাকে খুব সুন্দর লাগছে। নিজের অবাধ্য মনকে খুব করে কড়া শাসন করে দিল জাঙ্কুক। আজকাল মনটা তের মাঝে রোজকে খুঁজছে। এটা তো কখনোই সম্ভব না। ঘরে ঢুকতেই বেশ শাসানো গলায় বলে ওঠে তে, একটু তো বুদ্ধি নিয়ে কাজ করবা নাকি? একটু ফোনটা সাথে নিয়ে গেলে কি হতো? খুবই চিন্তা করছিলেন, আমি জোর করে তাকে শুতে পাঠিয়ে দিয়েছি। মানুষের চিন্তা হয়তো নাকি? রাত কটা বাজে খেয়ে আছে? তখনই জাঙ্কুক হাতের বাজারের ব্যাগ তের হাতে ধরিয়ে দিল। হিনহিনে গলায় তেকে উদ্দেশ্য করে বলে, যার জন্য করে চুরি সে বলে চোর। বাহ, কি নিষ্ঠুর দুনিয়া। নেনে ধর। আমার জন্য তুমি চুরি করতে গেছিলে বুঝি? সেখান থেকে এত এত বাজার করে নিয়ে এসেছো? তের কথা শুনে চোখ মুখ খিচে তীক্ষ্ণ গলায় বলল জাঙ্ক, ঠিক ঠিক হাসা থামিয়ে খাবার দে। খিদে পেটের ইঁদুরগুলো নাচানাচি শুরু করে দিয়েছে।
আর শোন, রান্নাঘরে যেতে চেয়েও থেমে গেল তে। পিছনে ফিরলে জাঙ্কুক বলে ওঠে, ফুচকা সহ সরঞ্জাম নিয়ে এসেছি, খাওয়ার পর বানিয়ে দিচ্ছি। তুমি বানাবে ফুচকা? তোমার ঠেলা মামার থেকে ভালোই বানাবো। না জানি আদৌ হাত ধোয় কিনা। আমার প্রিন্সেসের ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি ফ্রেশ হয়ে আসছি, তুই খাবার গরম কর। বলে নিজের রুমে রওনা দিল জাঙ্কুক। তের কোনো কথা শোনার অবকাশ আছে তার? সে তো তার মতো করেই ভাববে আর সেভাবেই কাজ করবে। তে মুচকি হেসে রান্নাঘরে বাজারগুলো খুলতে লাগলো। এলাই কাণ্ড করেছে জাঙ্কুক। তের যা কিছু খেতে ভালো লাগে সব কিনে এনেছে, সাথে তেঁতুল, জলপাই, চালতা। আচার বানানোর কোনো সরঞ্জামের কমতি রাখেনি। তের মনে মনে হাসিই পেল। লোকটা 2 ঘন্টা যাবৎ এই মহান কাজ করেছে। লোকটার উপর মাঝে মাঝে খুব রাগ ওঠে তের। মনে হয় রাগে মাথাটাই ফাটিয়ে দেবে সে। আর মাঝে মাঝে এতটা ভালো লাগে যে বলে বোঝানো যাবে না, যেমনটা এখন লাগছে। এক অজানা ভালো লাগায় মন ভরে যাচ্ছে। এটা কি মুড সুইং এর অংশ নাকি অন্য কিছু সে জানে না, হয়তো জানতেও চায় না। রাত 12টা। রান্নাঘরে টুলের উপর পা উঠিয়ে বসে আছে তে। আর সামনে বেশ ঢাল তলোয়ার নিয়ে ফুচকা বানানোর প্রচেষ্টা করে যাচ্ছে জাঙ্কুক। ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে বানাচ্ছে সে। তে যখনই সাহায্য করতে চাইছে তখন বজ্রকণ্ঠে বকা শুনতে হচ্ছে। তার বৃথা চেষ্টা করা থামিয়ে চুপচাপ বসে রয়েছে সে। মটর সিদ্ধ করে আলু সিদ্ধতে দিয়েছে জাঙ্কুক। হঠাৎ দেখলো তে রীতিমতো হাই তুলছে। ব্যাস হুঙ্কার দিয়ে বলে উঠলো, এই আমি এখানে ঘেমে নিয়ে একাকার, আর তুই বসে বসে হাই তুলছিস? অমনি যে হাইটা বের হতো সেটা আবার ভিতরে নিয়ে তে বলল, আজিব, আমি কি তোমাকে বলেছি গরমের মধ্যে ফুচকা বানাও? আমাকে বকছো কেন? তুমি কিনে দিলেই পারতে। এখন হাই আসলে আমি কি করব? কি ফাজিল মেয়ে তুই! একে কোথায় আমাকে একটু সাহায্য করবি তা না? বেশ পার্টি বাসা তুমি জাঙ্কুক ভাই। আমি কি মানা করেছি তোমাকে সাহায্য করতে? আমি তো বলেইছিলাম দাও আলুগুলো কেটে দিই। কি ধমকটা নাই দিলে, এখন আমাকে বকছো? হয়েছে হয়েছে, বকিস না তো। উট্টির নামে পরে হাত ফাত কেটে ফেললে। থাক ভাই, আমিই করি। নিহাত আমার মেয়ে খেতে চেয়েছে, নয়তো কখনোই তোর জন্য আমি বানাতাম না। বলেই পেঁয়াজ কাটে মন দিল জাঙ্কুক। টপ টপ করে তার চোখ থেকে পানি পড়ছে। এটা দেখে তের বেশ খারাপ লাগতে লাগলো। অমনি বসা থেকে উঠে দাঁড়ালো তে। চুলগুলো খোপা করে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ালো। কড়াকণ্ঠে বলল, হয়েছে, অনেক কেঁদেছো, সরো তো সরো। আমি পেঁয়াজ কেটে দিচ্ছি, তুমি বাকি কাজ করো। তুই পারবি না। চুপ, না বলছি, সরো। আমাকে কাজ শিখিও না। একে নাকের জলে চোখের জলে একসাথে আসছে। ধমকে কাজ দিল। জাঙ্কুকের হাত থেকে ছুরিটা নিয়ে একেবারে গিন্নির মতো কাজ করছে তে। মাথায় খোপা, কোমরে ওড়না গোজা, মাঝে মাঝে অবাধ্য ছোট চুলগুলো চোখে মুখে পড়ছে। চুল থেকে ঘামের রেখা ঘাড় অব্দি বহমান। নারীর এই প্রতিচ্ছবিটা সব থেকে সুন্দর হয়। জাঙ্কুক অবাক চিত্তে তের এই প্রতিচ্ছবি দেখে যাচ্ছে। এক মোহ তার চোখ জোড়াকে ঘিরে ধরেছে। কিছুতে চোখ জোড়া সরাতে পারছে না। সময়টা যেন থেমে গেছে। জাঙ্কুক নিজের অজান্তেই তেকে লক্ষ্য করে যাচ্ছে। কি দেখছো? তের অবাক নয়নে করা প্রশ্নে সম্মতি ফিরে জাঙ্কুকের। মাথা নাড়িয়ে নেতিবাচক উত্তর দেয় সে। নিজের মনেও একটা প্রশ্ন উদয় হয়, আসলে কি দেখে যাচ্ছিল সে? এত মন্ত্রমুগ্ধের মতো তেকে দেখার কি আছে? প্রশ্নের উত্তর খুঁজেও কিছুই হাতে পেল না জাঙ্কুক। আজকাল মনটা শুধু অবাধ্য কাজ করে যাচ্ছে। কখনো তের মাঝেই রোজকে খুঁজতে থাকে, তো কখনো কোনো কারণ ব্যতীত তাকে নিয়ে ভাবতে থাকবে। উফ, কি জ্বালা হয়েছে। ফুচকা বানানো যখন শেষ হলো তখন ঘড়ির কাঁটা 1:30 ছুঁই ছুঁই। রান্নাঘরে টুলের উপর বসেই বাচ্চাদের মতো ফুচকা খাচ্ছে তে। আর সেটা মুখে হাত দিয়ে দেখে যাচ্ছে জাঙ্কুক। এসব খাবারের প্রতি কখনোই কোনো আগ্রহ তার ছিল না। সে শুধু তার সামনে বসে থাকা মেয়েটাকে খেতে দেখেই খুশি। হুট করেই তের গালটি টিপে দিল। তে জাঙ্কুকের এমন কাজে বেশ অবাক হয়ে বলল, এটা কি হলো? তুই তো কিউট কেন বলতো? কে বলবে? আর 2 দিন পর তুই মা হতে চলেছিস। কিছুদিন পর বাচ্চা হলে কি করবি এটাই ভাবছি। বাচ্চা সামলাবে বাচ্চা? বলেই জোরে হেসে উঠলো জাঙ্কুক। আমি মোটেই বাচ্চা নই। শুন, তুই 60 বছরের হয়ে গেল না, আমার কাছে বাচ্চাই থাকবি, ঠিক আছে? মুখ ধুয়ে ঘুমাতে যা, কাল কলেজে আমি তোকে পৌঁছে দিব। হঠাৎ? আমি তো জিমিনের সাথেই যাই। আমি বলেছি ব্যাস, আমিই নিয়ে যাব, আর কোনো কথা শুনতে চাই না। বলেই হাঁটা দিল জাঙ্কুক। তেও আর কথা বাড়ালো না। জাঙ্কুকের সাথে তর্কে জড়ানো মানে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া। দীর্ঘশ্বাস ফেলে জিনের রুমে হাঁটা দিল তে। হাত মুখ ধুয়ে বারান্দায় দাঁড়ালো সে। ঠান্ডা ঝিরিঝিরি হাওয়ায় খারাপ লাগছে না। একটা কথা ভেবে মনের মাঝে সুখ দুঃখের সংমিশ্রণ অনুভূতি হচ্ছে তার। আজ যে কাজগুলো ইউনোর করার কথা ছিল সেই কাজগুলো জাঙ্কুক করছে। কি অদ্ভুত না? অবশ্য এটা বেশ ভালো হয়েছে। ইউনোর এই বাচ্চাটার অস্তিত্ব সম্পর্কেই অজানা থাকুক, এটাই হয়তো সবার জন্য ভালো হবে। হঠাৎ করে একটা ভয় মনে জেগে বসেছে তে। যদি কোনোদিন ইউনো জেনে যায় বাচ্চাটা বেঁচে আছে এবং সে যদি তার দাবি চেয়ে বসে, কি করবে তে? সময়ের স্রোত বহমান। দেখতে দেখতে মাস পার হতে হতে 5 মাস হয়ে এসেছে। তের পেটটাও খানিকটা বড় হয়ে এসেছে। এখন বোঝা যাচ্ছে সে মা হতে চলেছে। জাঙ্কুক আরো বেশি নজরদারি হয়ে উঠেছে বাচ্চাটার প্রতি। এখন আর
ভার্সিটি যাওয়া হয় না তার। জাঙ্কু কথা বলে নিয়েছে স্যারদের সাথে। বাসায় বিশ্রাম করে তে। জাঙ্কুক আর তের সম্পর্কেও খানিকটা পরিবর্তন হয়েছে। আজকাল তের গহীন চিত্তে জাঙ্কুকের বসবাস যেন সর্বক্ষণ। কিন্তু জাঙ্কুকের সামনে গেলে সবকিছু গবলেট হয়ে যায়। মাঝে মাঝে ভয়ও হয়। জাঙ্কুকের কাছে বলতে গেলে হিতে বিপরীত হলে তাই কিছুই বলা হয়ে ওঠে না। আর জাঙ্কুক, সে তো নতুন করে বাঁচার চাহিদায় আছে। দেখে আজকাল সে যেন চোখে হারায়। এটা কেন সে নিজেও জানে না। এটা কি বাচ্চাটার প্রতি ভালোবাসা নাকি তের প্রতি দুর্বলতা তার জানা নেই। থাক না সম্পর্কটা এভাবে। হয়তো প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যদি সম্পর্কটাই না থাকে। একবার ভালোবাসি বলে হারিয়েছে রোজকে, তেকে হারাতে একেবারে রাজি নয় সে। সকাল 9টা, নাস্তার টেবিলে বসা সবাই। হঠাৎ কলিং বেলের শব্দ কানে আসায় তে দরজাটা খুলতে যায়।